এগো আধারে বাইর হাসছে মনে, দেখো সকাল হয়ে গেল, আর দেখলো রে বাবু, আর দেখলো রে লোলো, তোর মাই কোথা গেল? ওরে খুঁজে খুঁজে খোঁজে গেলি, আমি কোথাও পালি না। আর রোজাই রোজাই তোর মাই কাজের ঘরকে যাই রে, কাজের ঘরকে যায়। ও বলি আরু আর সঙ্গে বলছে, ও বলি আরু আর সঙ্গে বলছে, এই চুগলি করছে পাছে, আর দেখলো রে বাবু, আর দেখলো রে নুনু, তোর মাই কোথায় আছে? আধারে বাইর হাসছে, সকাল হয়ে যাচ্ছে, আধারে বাইর হাসছে, সকাল হয়ে গেল, দেখলো রে বাবু, দেখলো রে নুনু, তোর মাই কোথা গেল? খুঁজে খুঁজে খোঁজে গেলি, কোথাও পালি না। রোজাই রোজাই তোর মাই কাজের ঘরকে যাই রে, কাজের ঘরকে যায়। বলি আরু আর সঙ্গে বলছে, বলি আরু আর সঙ্গে বলছে, এই গল্প করতে পারছে, দেখলো রে বাবু, দেখলো রে নুনু, তোর মাই কোথায় আছে? সোনা ঝুড়ির বনে বন পাতা সরু সরু, সোনা ঝুড়ির বনে বোধে যাব পাতা কোড়াতে, তুমি নিয়ে যাবে ছাগল গরু। ও যাব পাতা কোড়াতে, তুমি নিয়ে যাবে ছাগল গরু। ঝাড় গায়ের বনে ঝাড়ে, বারে বারে নিজের নাচে, আমার মনের ময়ূর নাচো। পুরুষের পেরেছে আমার, পুরুষের পেরেছে আমার, বোঝে গেল ধমসামা দোলে নাচে নাচি যৌবন, ধমসামা দোলে নাচে নাচি যৌবন। ধমসামা দোল নাচে নাচি যৌবন,
ভরসা মাদল নাচে নাচনি গোব বাবুর বাপে ভালো শাড়ি গোলামকে বাবুর বাপে ভালো শাড়ি গোলামকে দেখে আনন্দ হয়ে হাসি আসে মুখেলো আনন্দ হয়ে হাসি আসে মুখেলো শাড়ি গোলামকে বাবুর বাপে ভালো শাড়ি গোলামকে দেখে আনন্দ হয়ে হাসি আসে মুখেলো দেখে আনন্দ হয়ে হাসি আসে মুখেলো বাবুর বাপে ভালো শাড়ি গোলামকে দিল না দিল না দিল মন দিল না এত যে নিঠুর মধু জানা ছিল না গো জানা ছিল না দিল না দিল না দিল মন দিল না এত যে নিঠুর মধু জানা ছিল না গো আমি যারা বাসি ভালো আজলার কালে বাসি ভালো আজলার কালে আরে হইল সে তার তুলনা গো তুলনা দিল না দিল না দিল মরে দিল না এত যে নিখুর বধু জানা ছিল না গো এত যে নিখুর বধু জানা ছিল না বড় ভাই ধরতি মই তো ভাই যাব দেখিয়া ধরতি মই তো ভাই যাব দেখিয়া ধরতি মই তো ভাই যাব দেখিয়া ধরতি अरे चल गोरी जाबो तो मोहर गाँव अरे चल गोरी जाबो तो मोहर गाँव पहाड़ किनारे मोहर गाँव धीरे धीरे यात्रा बाता बाबा के बुझा दो माँ के बुझा दो ले जाबो तो बताओ गाँव गाँव चल गोरी जाबो तो मोहर गाँव अरे चल गोरी जाबो तो मोहर गाँव toto bala re toto bala diye para re haat ke diye para toto bala re toto bala diye para re haat ke diye para ওরে বোন আমাদের সাদের সাজানা মান সরোবর কত সুন্দর রাজবংশী করিতে বিচরণ সেনারে বোন ওই রাজবংশীর বন্ধন করুন লয়ে যাব মতো বৃত্তি বল হে দিদি
হ্যাঁ দিদি, তুমি ঠিক কথাই বলেছো। চলো ওই রাজঙ্গিনী বন্ধন করে লে যাবো মধ্যে প্রীতি ভবন। চলো দিদি, আমরা 3 বোন এমন ভাবে রাজঙ্গিনী করিব বন্ধন, রাজঙ্গি পলাইতে না পারে কথা চোর। এসো বোন, এসো, আর বিলম্ব করো না। রাজংশী, রাজংশী, তুমি কোথায় করিবে বলা রাজংশী? আমরা তোমায় বলাই দেব না কথা চোর। বলো, বলো রাজংশী, কোথা হতে আসিয়াছ? কোথায় তোমার দাম? কিবা তোমার নাম? শুনো, শুনো রাজকুমারী মোর সর্ববচন, আমি দেবলোকতে আসিয়াছি, স্বর্গ মম দাম, সূচিমুখী মোর নাম। ওরে বোন, ওরে বোন, কত সুন্দর নাম, কত সুন্দর নাম। বলিতে যে দেবলোকতে আসিয়াছি, স্বর্গ মম দাম, সূচিমুখী মোর নাম। আচ্ছা সুচি, সুচি, চলো, চলো মধ্যে প্রীতি ভবন, তোমায় স্বর্ণ বীজ রাখিব অতি সুযোগে। এসো, আর বিলম্ব করো না। রাজকুমারী, রাজকুমারী, আমি যাবার আগে আমি তোমাদের একটা কথা বলতে পারি? বলো, বলো কি কথা তোমার? একটা কেন, তুমি 5টা কথা বলতে পারো। বলো, তোমার মনের কথা খুলে বলো। শুধু কি তোমার মনের কথা খুলে বলো। আচ্ছা রাজকুমারী, রাজকুমারী, তোমাদের এত সুন্দর রূপ, এত সুন্দর যৌবন, লাবণ্যময়ী দেহ, তাহলে তোমাদের স্বামী নেই কেন রাজকুমারী? তাহলে তোমাদের স্বামী নেই কেন? চুপ করো, চুপ করো। তুমি কি শুনবেন? শুনবেন আমাদের কাহিনী? আমাদের পিতা তোমাকে জানাই দিব বলে, আর আমাদের পুরীতে যে করবে আগমন তারই তো করুন। তাই বলে শুধু কি আমাদের কেমন করে যাবেন তাতে মিলন, তাই করে করে মিলন। শুধু কি আমাদের রূপারে জীবনের কথা মুখে না করে উচ্চারণ, আমাদের রূপারে জীবনের কথা মুখে না করে উচ্চারণ। তুমি কি না রাজকুমারী, ক্রন্দন নাই প্রয়োজন। শোনো মোর সর্ববচন, ভদ্র বলে গায়ে রয়েছে একজন, তারে তোমরা করিলে আমন্ত্রণ। আমরণ 3 সুপুরুত করে দেবে আলয়ন। ওরে বোন, ওরে বোন, তাহলে ওরা করি কি পাই? তাহলে ওদের পিতার করে স্মরণ। কোথায়, কোথায় পিতা? ওরে, ওরে মোর কন্যাগণ, কেন, কেন পিতা পিতা বলে চিৎকার করে ডাকো আমাদের? পিতা, পিতা ক্রোধ করো সম্পর্ক পিতা। ওই দেখো, ওই দেখো রাজংশী মনুষ্য না করে প্রবচন বলিতে যে ভদ্র বলে গায়ে রয়েছে একজন, তারে তোমরা করিলে আমন্ত্রণ। আমরণ 3 সমকক্ষ দাসে করা মিলন। ওরে, ওরে মোর কন্যাগণ, আর বিলম্বের নাহি প্রয়োজন। এই নাও, এই নাও পত্র নিদান গ্রহ আমন্ত্রণ। বলো সুচিমুখী, কি দিল তোমার মনে খুলে
রাজকুমারী আমি তোমাদের সাথে করিনি বলে বল পিঠের বেড়ে তাকিয়ে দেখো তোমাদের জন্য সুপ্রতিদিন করেছে আগমন কই কই কোথায় যারা তাদের সাথে মজা কেন ধরেছে তাদের সাথে মজা হলো না কেন দিদি দিদি রে দিদি ওই দেখো দিদি আমাদের জন্য সুপ্রতিদিন করেছে আগমন আমাদের মনের মাঝে মিলন আমাদের আই বলে দেখা বছর তারা কুমারী মনের আনন্দে ওদের শুরু বছর কি বছর ভাই ওরে আমার চিঠি লেখার ভাষা এই তোমাদের গ্রাম বাস নাই জানা আরে ভাই এবার আমার চিঠি লেখার ভাষা এই তোমাদের গ্রাম বাস নাই জানা বন্ধু তো পাই না ঠিকানা রে বন্ধু তোমার পাই না ঠিকানা বন্ধু তোমার বন্ধু তোমার পাই না ঠিকানা বন্ধু বন্ধু তোমার পায়না ঠিকানা রে তোমার পায়না ঠিকানা বলতে দিব আইবার না বলতে দিব আইবার না রান্না দয়াল ভান কাবু লাগে না রান্না দয়াল ভান কাবু লাগে না বলতে দিব আইবার না বলতে দিব দিদি দিদি করে আয়ুষ্মান পুত্র তোমরা দীর্ঘজীবী দেখো তাই দর্শক মন্ডলী দেখতে দেখিয়ে গেল রচনা করতে 3 কন্যার খবর ছিল নয় তাদের দিন ভার মৃত্যু হলো তাই তার 3 কন্যা ক্রন্দন করে তাদের মৃত পিতার কাছে বর্ণিত না খবর কোথায় কোথায় গীতা আমাদের পিতা তারা দিন দিনে গেল কোথায়
আমার বেটাকে দেখি কোথায় কোথায় বিনা একবার দেখা দাও বিনা দেখা দাও আমাদের প্রাণী আর চলে না বিনা পিতা কথা বলো পিতা কথা বলো একবার কন্যা বলে ডাকো পিতা একবার কন্যা বলে ডাকো ওরে মা তোমরা না করে বন্ধুন এ সময় আসো আমার 3 পুত্রের সাথে তোমাদের করিব বিবাহের বন্ধুন আর তোমরা না করে বন্ধুন এ সময় এসো বাবা আমাদের বিদায় দিন বাবা আমরা এবার শ্বশুর বাড়ি চলে যাব বাবা আমরা শ্বশুর বাড়ি চলে যাব বাবা আর অনেক দারো কাম করো ও নাম হৃদয় যাব অনেক দূরার রাস্তা বাবা দারো কাম করো অনেক দূরার রাস্তা বাবা দারো কাম করো বাবা আমাদেরকে জানি বাবা আমি শ্বশুর বাড়ি চলে যাবো বাবা ওরে মা আমি তোমাদের আশীর্বাদ করি মা তোমরা দীর্ঘদিন বেঁচে দেখো মা যা মা শ্বশুর বাড়ি যাওয়ার তোমার চোখে জল ফেলে না রে মা আমার প্রাণে আর ধৈর্য ধরে না রে মা হিজিরি 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 রূপে থাকে আখি না যাবে লবে গো বাবা চুপে থাকে দিলা ভোর আখি না যাবে লবে গো আমাদের বিদায় দিন মা আমরা শ্বশুর বাড়ি চলে যাবো মা আমরা শ্বশুর বাড়ি চলে যাবো মা হাসি মুখে
যায় বেটি বেদনা আর না করে রোদনা গো ও মাই ভুলি যায় লিজায় বেটি বেদনা আর না করে রোদনা গো মা আমাদের বিদায় দিন মা আমরা শ্বশুর বাড়ি চলে যাবো মা আমরা শ্বশুর বাড়ি চলে যাবো মা ওরে মা আমি তোমাদের আশীর্বাদ করি মা তোমরা সত্য পুত্র চলে দেখো মা যা মা শ্বশুর বাড়ি যাবার তোমার চোখে জল করে না রে মা মায়ের প্রাণী আর ধৈর্য ধরে না রে বাবা আমাদের বিদায় দিন বাবা আমি শ্বশুর বাড়ি চলে যাব বাবা আমরা শ্বশুর বাড়ি চলে যাব বাবা শ্বশুর ঘরে যাবে না মনে রাখো মাতা পিতাকে শ্বশুর ঘরে রাখো মনে রাখো মাতা পিতাকে ভুলিয়ে না যাবে পিঠের ছোট ভাইকে ভুলিয়ে না যাবে পিঠের ছোট ভাই বাবা 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 আমাদের বিরাজির বাবা আমি শ্বশুর বাড়ি চলে যাবো বাবা ওরে মা আমি তোমরা আশীর্বাদ করি মা তোমরা দীর্ঘ জীবে যেতে গো মা যা মা শ্বশুর বাড়ি যাবার তোমার চোখে যেতে চলে না রে মা আমার প্রাণে আর ধৈর্য ধরে না রে মা ওহো মানে মানে পরম বিহার যাবে আনে গো ওহো মানে মানে পরম বিহার যাবে আনে গো ও আমার কৃষ্ণ একে আমার বড় দাদা মন খোলে আরাম দাদা গো ও আমার নাম কৃষ্ণ একে আমার বড় দাদা মন খোলে আরাম বাবা ওরে মা তোমরা শ্বশুর বাড়ি চলে যাবে রে মা তোমাদের শিশু বর্ষিতে ভাই করবেন বাড়ি আমি কি নিয়ে প্রবর্তন
মরণ 3-3টা বেটির বিহার দিলি হরি বললা না ডুভা ভাজল নাই এখন আছে খাল ভরান আমার কাছে বদল দিচ্ছে এ বাবা ইয়ার কাছে তো বলছি বলবো না না বলে চলছে না পরে পয়সা মধ্যে ঢোকা নিয়ে এখন কাছে কায়দা করছে এরে এই শালা চুরু ঢেমনা কাতলা ভাদরা শালাদের সঙ্গে আমি কবু আর জীবনে পারলি নাই বাপ বলি হেরে বলি যদি মদেই খাইছিস ভাই তোকে হুশ করে খা কমসে কম চিন কোনটা মা কোনটা বোন শালা বদমাজরা বাবা ইয়ার কাছে তো বলছি বলবো না কোন আমি তো তোর আশা ছোট এরে এই এমন দেখ মারবো ওখান থেকে ভিতর তার দিয়ে শালা ভিতর দিয়ে ঢোকাই দিব শালা আমার মান সম্মান সব ডুব করে দিবি বাপ তোরা এত বড় গায়ে আমার কত মান সম্মান সেটা জানিস দণ্ডবোধ কর যা শাশুড়ি মানে মায়ের তুল্য লোক করে দণ্ডবোধ করে বলে দিছি দেখ দাদা বাপ মা এত বড় জন্মায় মানুষ করলে তো বিহা দান দিল জানিস কোনদিন আমি দণ্ডবোধ করি নাই আজ শাশুড়ির পা ধরা করাবি দেখ বাবু সময়ে শাশুড়ি কেন শালিরও পা ধরতে হবে বুঝলি দণ্ডবোধ কর দেখ দণ্ডবোধ কর দেখ মাগো মা জননী কি বলবো মা দুঃখের কথা অন্তর লাগে বেতা জানিস কি আর বলবো রে বাচ্চা আমরা মনে ভাবলি বিহা করে হাসাত লোকের বটে কে জানে শাশুড়ির সঙ্গে বদল হয়ে গেল মা যা ভুল ভার হয়েছে ক্ষমা করে দে মাগো যারে বাচ্চারা কথাই বলো নাই ছোট তুলসী বড় তুলসী তো যখন জামাই ছেলা বঠো পা তলে পড়েছ তখন কিছু না কিছু আশীর্বাদ তো দিবই তো যা হোক যেমনি তোমরা শাশুড়ির সঙ্গে আল করেছ না তেমনি তোমাদের ঘরে খাট কাঁথা পালক যত কিছু আছে না যেমন উড়িষ্যা চার পোকায় ভর্তি হয়ে যায় রেখা মাজা আলাদা মোর আলের জামা ছেলে চার আগে থেকে আলাদা 10 টাকা করে পয়সাও দিতি এখন আছে গাড়টায় বড় দিকে আর টেকলা ধরে কোথা আছে দেখবি এখন এই জোরু ফেমনা কাতলা কোথায় বলে বাবু যে এই ভোজে আগে আর রোনে পেছে কিন্তু তোরা কোনো কথা শুনলি নাই আসতে না আসতে শালা কেউ বলছি মহুলা খাবো কেউ দিলি সে খাবো আর ডিজে বাজার জন্য শালা ঝগড়া লাগে মরে দিচ্ছিস বাপ এরে শোন একটা কথাই বলে বাবু জানিস সেইটাই আমরা করে দেখাবো কেমন ওই যে বাদল পাল বলেছে বিহা পায়রাই ছামড়াই নাচ ই বাবা ওটা আরো কিরকম দাদা ওইটাই তো বুঝলি নাই ভাইয়া তুই শোন তুই ভালো করে দাঁড়ায় ঠিক বুঝলি আমাদের ওইদিকে ভাদরে আছে ভাদরা এদিকে আয় বাবু এদিকে আয় রে আজ এদিকে আয় জলদি করে ক্রিচ কাকানা শুরু কর বাবা ওটা আর কিরকম গানা ওইটাই তো বুঝলি নাই দাদা ক্রিচ কাকানা এখানে আমি শুরু করছি বুঝলি তোরা সব একদম ঠিক হয়ে দাঁড়া সাবধান হয়ে দাঁড়া না না ও বাবুরে তোর মায়াও জিন্দাবাদ রে তোর মসিয়াও জিন্দাবাদ ও বাবুরে তোর মায়াও জিন্দাবাদ রে তোর মসিয়াও জিন্দাবাদ শালা মন মারবো ওখান দেখবি এই হইলো তোর ক্রিজ কাকা না এক ভাই শালা এক বাপের আমরা 4 ভাই জন্মেছি তোর মাতা ভিনু আমার মাসিটা ভিনু বারে বারে বাবারে কথা গান শিখেছি বাবু দেখ দাদা এটা কবি কোররা জুড়েছে আমার লেখা নয় বুঝলি তো বলি এই তোর ক্রিজকা গানা ভাইয়া ই গানা নাহি চলেগা ভাইয়া এরে আইনো ভাই এদিকে আইনো রে তুই একটা ভালো করে গান ধরতো আমাদের পুরুলিয়া যেগুলা কুন্দন কুমার গাইছে সেই গানগুলা ঠিক আছে দাদা ঠিকই বলেছিস তাহলে ধরছি আমি হ্যাঁ না 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 ওরে এই বেটার বাবাই তাই বুঝে কি খরা ঝরা হে আর বেটার বাবাই বুঝে কি খরা ঝরা ধন্যবাদ ভাই অশেষ ধন্যবাদ তোকে তুই এখন যা যুগের সঙ্গে তাল মিলাই করেছিস কাজটা না বহুত বহুত ধন্যবাদ একদম সঠিক কথা তুলে ধরেছি এখন যুগে দাদারা বন্ধুরা যার আছে 4টা বেটা 4 দুগুণে 8 লাখ তারপরে তো ভোট ভোটে আছে একদম ন্যায্য কথা জুড়েছিস ভাই তারপরে বল গানটা শেষ করলো ভাই বলবো দাদা ওরে একটা বেটা দিকে দিলে ই বাবা দেখ শালা চুরু সব সময় শালা মাঝে মধ্যে কোন দিকে যে পালাই মনে হবে আর কম নেশা আছে জানো বাবু জলদি করে ডাকি নিয়ে যাবে দাদা সেই নিলে
ওকে ডিস্টার্ব করতে যাবো না, বুঝলি? আমার কারণ বলে গেছে ভাই যে আমার রাত্রিলেই পেটটাটুকু গড়বড় হচ্ছে, সালাতে পোল্ট্রি মাংস খাই যেন, সেই জন্য আর এখন ওকে ডিস্টার্ব করতে যাবো না। দেখ এখানে পরে ও ঝগড়া লাগবে, বুঝলি না? ওকে ডাকিয়ে তারপরে দিয়ে সাউন্ডটা শুরু করবো। তাহলে কি করবো দাদা শুনেলে? আমার সঙ্গে ফোন আছে, ফোন নাম্বার দিচ্ছি, বুঝলি? ও কোথায় আছে আপনি চারে উঠে উঠে আসবে, বুঝলি না? আজ আমার ফোনটা বের করে দিচ্ছি, হ্যাঁ দেখলে বাড়ি 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 শালা কোলা ঘুটুর আর সারি ঘুরতে তুই চড়া প্যাকেট সেলাই করছিস, এইটাই তো বুঝলি নাই দাদা। শালা সেদিন করছি লাগে যিনি গুলগুলাই 3টা ফোন মারি দিল। বলি এইবারে এমন চোরা প্যাকেট সেলাই করবো না যেমন এদিকে শালা চুরু গেছে বান, আর এদিকে যারা কি শট খায় মরছে। ইজ্জত ভাই তত রকম সব পাইবো না আমি। শালা বদমাঝি মূল্যই মনে হয় নাই পরে নাই পরে শোন, ওই ওয়াকে ডাকলি চুপচাপ মারে দাঁড়ান থাক। শালা একটু বুদ্ধি জ্ঞান কর। একটা ভাইকে খুঁজে পাচ্ছি না, পিঠের ভাই গাইছেন সোনা ওদের গেলি ভাদুরা। বাবুরে দে ফোনটা দে, বাবু দে জলদি করে ফোনটা দে। লে দাদা বলি নাম্বারটা জানিস না ভাই? জেনে লে। শোন এই পারটার কেনে কোলা ঘুটু আমাদের যে আরসা বলকের সভাপতি আছে বিদ্যাধর মাধব নাম্বারটা দিব না ভাই? দরকার নাই, দেখ কত দূর যাইছে না, সত্য এখন চুরুকে ডাকতে হবে, বুঝলি? আচ্ছা ঠিক আছে দাদা, মোবাইলটা রেডি কর। হ্যাঁ হ্যাঁ লাগা, প্রথমে 0 লাগা, দিলি আর একটা 0 লাগা, আর একটা দে, আর একটা দে, আর একটা 0 দে। শালা বদমাস কোথাকার, 0 কোথা নাম্বার থাকে? আমাকে ঠকাতে বসেছিস তুই? দেখ ইয়ার দ্বারা কোনো কিছু হবে না। এ বাবু, বাবু রে কাতলা আয় না ভাই, জলদি করে আয়। ধন্যবাদ ভাই, তুই যা আমাকে সম্মানটা দিলি না, বিরাট ব্যাপার। দেখিস যেটা ভাই তোর হল কায়দা করছে, তুই যা সম্মান দিলি না, তোর সম্মান আমার বুক ফাটে যাচ্ছে। তোকে আমি লিখিত গ্যারান্টি দিচ্ছি তোর পুলিশ চাকরিটা হবে কি হবে, বুঝলি? তবে একটা কথা শুনে থাক ভাই, দেখ পুলিশ চাকরি করবি, রাস্তায় আরো ঘুরবি, কোন পাবলিকের কাছে 1 টাকা ঘুষ নিবি নাই বলে দিলি তোকে। এইটাই আমি বলে যাচ্ছি, বুঝলি? কিন্তু এটা তো ঘুষ নিবি, উপরে রেহাই পাবি নাই, শালা কোরাত ধরে টানবে। হ্যাঁ দাদা একদম ঠিক বলেছিস, আগে হোক তারপরে। বন্য তুই কি কাজটা বলছিলি সেটা বল। বলবো ওই চুরুর নাম্বারটা জানিস? কাকে কি কথা বলছিস দাদা? আমার গোটা জানিস 12টার কোলা ঘটন নাম্বার মুখস্থ আছে। এক মোড়ালে শুরু কর, মোবাইলটা বার কর আর বলে দিচ্ছি। এ বাইরানসি বাবু লাগা, প্রথমে 0 লাগা। শালা ওই লাইনে যাচ্ছিস বাপ। জানিস নাই দাদা, এইদিকে শোন, দেখবি যে ঠিক তুই ঢুকলি বালিয়া মোড়ে মাঠটা কাটিল, সেই যে ভিয়া মোড়ে আস্তে আস্তে ওদিকে গেল অলুগড়ে, এইদিকে এলো খোলা ঘটু দিয়ে 12টার, তার মাঝে একটা টাওয়ার দেখতে পালি। তার উপরে কি আছে জানিস? একটা লাল বাতি, ইংরেজিতে বলে দিস ইজ মাই রেড। দেখবি বেলাটা ডুবার পরে এই দুপুক 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 দুপুক। শালা সবাই জানে লাল বাতি মানে খতরা, আর ওইটা তুই বিশ্লেষণ করে বুঝাচ্ছিস। এই প্রথমে তোর কথাই শুনলি দিলি 0, তারপরে বলতো বাবু বলবো, তারপর 9993914217 লাগা। যথাই চুরু আছে যদি বাঁধেই বসেছে তো হাত পছাই কে আসবে। চো বাবুরে চরে 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 আমরা চড়ে চড়াই। কি বাবা তোকে ষষ্ঠী মায়ে হাসাছে নাকি বাবু? নাই রে নাই রে নাই রে, ষষ্ঠী মায়ে নাই হাসাই জানিস? শুনিলে তুই যেমন বললি না, একটা দিলে দে, আর একটা দে, আরো একটা দে। আমি কি করছি জানিস? ওই যে আমাদের গাঁয়ের 12টার নমকুলিটা দেখবি, অরেঞ্জ রঙের শাড়ি পরে, দেখবি সকাল হলে যায় না দিকে বেগে ঝোলাইলো, ইয়ার ঘর হুয়ার ঘর, ইয়ার ঘর হুয়ার ঘর ঢুকে বলে, ওই জানিস আশা দিদিমণির ফোন নাম্বারটা ঢুকায়। যা সালা হুয়ার ঘরে অ্যাম্বুলেন্স আসবে, চত তো পালা পালা পালা, নালা পিঠে মোড়াবে। চল চল পালাই ফিরলে চল। ই বাবা বাড়ি 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 চন্দ্র ভাই নেই,
এক লোকে দিল তো কটা তারিখ জিরো, এক লোকের নাম্বারে লাগছে না, যাবো ঠেয়ারবার দেখা যাক, সকাল সকাল ডিটেল করি, যদি লাগে তো ভালো, আনালা নিজে আমিও পালাবো, ওই বাইতে বহালে আর তো থাকবো না, আর দেখা যাক। হ্যালো, শালা সকালেই মায়া লোকের ফোন, বাপ কি বলবো রে বাবা, বারে বারে ভাইরা রে বাচ্চা নাম্বারটা দিয়েছিল কি ভাই, আর যা বঠে বঠে যখন ফোন লাগিয়েছে তখন দিয়ে কথা বলি। হ্যালো, আমি পাড়ার ধার থেকে, আমার নাম সত্যবান মাহাতো বলছি। এগো আমি আশা দিদিমণি বলছি, তোমাদের ঘরে করে হইলো নাকি ডেলিভারি তার পাঠাবো গাড়ি? শালা কোথাও কিছু নাই বাপ, বারে 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 তোর ভাই রে ইয়াদের সঙ্গে কোনো কিছু হবে নাই। দেখ ভাই চুররুম, কোথায় আছিস মাইক দিয়ে হাঁকাছি ভাই, একবার দুবার তিনবার হাঁকাছি, যদি আছিস তো ভালো, আর নাহলে আমি আবার বাজবো, ভালো দৌড়বো, বুঝলি? বলি চুরুম নাম 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 শোনা ভাই আমার, তোর চুপ খাচ্ছি শালা, আত্মহত্যা করতে বাপ শোন লাগাচ্ছি দেখে রে, শালা ফাঁসি নিতে উঠেছি, যাই তো কবি হাতি ভাই, আজ ভাই দেখ জীবনটা গুছাস না, ছি 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 ছি, শালা আত্মহত্যা মহাপাপ, বদমাইশ কথাকার, শালা তোর জন্য কোথা দিদিমণি ফোন লাগিয়ে গেল, আর তুই শালা ফাঁসি নিতে উঠেছি। আজ শোনা ভাই আমার, আজ এই তোকে বিহা দিব, আজ বরং লোককে গায়ের লোককে ভোজেই নেই খাবো, তোর বিহাটা যাকে সাটে দিব, আজ ভাই জলদি করে আয় তোর বল চুরু বুকুর, আমি শালা গন্ডা কোন ঢালে নিয়ে আইলো রে, কোন হাট গেছিলি বাবু? এরে কোন হাটে বিকাছে আমাকে বলে দেন বাবু, কোন ঠিক বিকাছে রে? শালা বদমাইশ কোথাকার, বলি হে রে বাবু এইদিকে শোন শোন, শোনা ভাই আমার, বলি শোন, তুই যে এই তিনটা বহুকে নিয়ে আলি কোন ঢিলে, বলি আমার মান সম্মান আছে তো বড় ভারত করে জানিস, কারো ঘরে ছেলা জন্মিলে, কারো ভুজানো হলো, বিহা ঘরে মোরা ঘরে সব সময় আমার এই ভন্দু মাহাতোর ডাক থাকে, আর তুই ও যার ঘরে বোঝা ঢুকালি, দেখ দাদা, দেখ দাদা, কাঁদিস না, কাঁদিস না, তোর কান্দ নাই, আমার বুকটা ফাটিয়ে যাচ্ছে দাদা। শালা কাঁদবো না তো হাসবো, কি কি যাইতের মোটর সাইকেল আগে ঢুকান দিলি। দেখ দাদা, আমি অত কিছু বুঝি না জানিস, আজ 2 বছর ইয়াদের সঙ্গে আমার ফেসবুকে হচ্ছে ফটো চলতেছিল, বুঝিনি তো, ঢেক দিলে বুঝে চলো না নিয়ে চলো, চলো না নিয়ে চলো, তো বলি আনলে তো আনলে শালা একেবারে 1 ঘন্টা, তোর নিজে খাবার ভরসা নাই, আরো 1 ঘন্টা এনে ঢুকালি। শুনেলে দাদা, আজ এই স্ক্রিন বিকা শুরু করবো, আর কি করবো, যখন তুই আমাকে এতই বলছিস, আজ একটা ঠেলা নেবো আর স্ক্রিন বিকে বলবো, কোচা হাতেও আর রামপুর আর পার হচ্ছে। এরে বাবু শুনেলে শোন, আই আই ভাই বলিস, তখন আর কি বলবো, বলি যাইতেন না বেজাইতেন বটে ভাই, কত সকল জানি নাই দাদা, তোকে তো পরিষ্কার বললি, ইয়াদের সঙ্গে আলাপ আমার ফেসবুকে, বুঝলি, যাইতেও জানি নাই, নামও জানি না, কিছু নাই। আচ্ছা যাচ্ছি, ঠিক আছে, তুই যাচ্ছি, হ্যাঁ বলি এগো এ বৌমা, বেড়ে লাজাই হচ্ছিস যে রে বাচ্চা, এগো বলি এত লাজের মায়াটি তোকে যাই আসতেছেই নাই, দেখো বলো, কত বলো, কি বলছো? বলি তোমার নাম কি গো? আমার নাম সাগতুলি সরকার। মরাইলো বেটাই রে, শালা আনবি তো আনবি, কম সময় যাইতে রান হিন্দুর মধ্যে আসে খ্রিস্টান মায়াটা ঢুকালি, বাপ শালা গায়ে আরো বাস হবে খামার, সবকে মনে হয় এই পাহাড় দিকে বাস করতে হবে, চো ঘরে তোকে বুঝাচ্ছি, বুঝলি, ঠিক আছে, আর 2 কথা সুঝাচ্ছি ভাইয়ে। বলি এগো বৌমা, শুনে লাও, জানো আমার বাবার আমরা 4 ভাই, তার ছেলা পুলা রাবণ গোষ্ঠী আছে রে বাচ্চা, রান্না বান্নার কাজকর্ম জানো না? বলি হ্যাঁ গো জানো। তুমি যে রাতে কেমন ভাবছো নাকি? আমি জানো না, একবারে 40 মহিলা চালের ভাত রাঁধি। এত খর মায়া ঢুকালি, বা বুড়া বাপ মাইকে মরাবে কি যে রে। বলি হ্যাঁ গো এ বৌমা, শুনেলাম আমরা যাইতে মাহাতো বটি কুর্মি রে বাচ্চা, জানো না আমাদের এই যাওয়া পরব, টুসু পরব, করম পরব, অনেক কিছু আছে, গান নাচ বাজনা জানো না রে বাচ্চা। এগো শুনেলাম আগে ঝালিলাই ভর্তি হয়েছিলি কিশোর তার কাছে, ওই খেললে পুরুলিয়া জানো, ঝাড়খণ্ডে পাস করে এসেছি, এমন তেমন নাচে দিব না, শুকাবো জলবাই নাই দিব। শালাই বোরিং গাড়ি ঢুকালো, বা বলছে শুকাবো জলবাই নাই দিব, ই বহুই মানবে।
মনে হয় কাকু মানবে নাই, বলছে নিচলে জল বাড়ান দিব মানে মানবে কি? আচ্ছা দেখি বৌমাকে নেই, হ্যাঁ পরীক্ষা করছি এগাও এ শাক তুলি আর এইদিকে বাঘ ঢুলে গুলা আরে বাচ্চা তোরা তো আয় এদিকে আয়। ওরে বেটার বাবাই তাই বুঝা কি খরা ঝরা বেটার বাবাই বুঝা কি খরা ঝরা দিদিও 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 যা শালা মরে যা। এখন কোনটা দিবে? রাইতে কষে পোল্ট্রি মাংস খালি ও মানে আমি বুঝি রাইতের নেশানা তোর ঘর ফাটেই নাই। নাই দাদা আমি সঠিক জিনিসটাই বলতেছিলি জানিস। এখন গান বাজুক আর না বাজুক এই দিদিয়ে এক চড় দিব। বলবি কি বৃন্দাবন কুমার ডিজে প্রোডাকশন, স্বর্গীয় বৃন্দাবন কুমার ডিজে প্রোডাকশন, সে নাই দিজিয়ে দিজিয়ে দেখবি এখন ইয়ালি। ওরে একটা বেটা বিকে দিলে $100 বড়ালে বেটার বাবা মুখে খরা ধরা। আর কোন কোন ধরে জীবনটা আসন জোড়ান ধরি আসন জোড়ান ধরি কোন কোন ধরে জীবনটা কোন কোন ধরে घुमा घुमा थोड़ा सुनिए 50 रुपया मिलेगा, थोड़ा से बात करेगा इधर आइएगा घुमा। ठीक बड़ो भाषण ठीक लाजेर कथा बोलो ना ঘরের বড় ভাসুর বড় দেখো বড় হলো তো কি হবে ভাই এখন খন্দে আছে চাষটুকু একটা সুখের দুঃখের গল্প করবো। আমি ঘরে জানো না চাবি গাড়ি বটরি বাচ্চা আমি যেদিকে বটরিব সেই দিকে খোলাবেন বুঝলাম। আমার সঙ্গে প্রেহার মত করো বুঝলে, তোমার কোনো অভাব রেখে দিব না, যখন যেটা দরকার সেইটাই তোমাকে দিব। দাদা দেখো না তোর জীবন গুটাই দিব কে ঝাড়া যায় এখানেই বলছিস তুই সালা ঘর ঢুকতে দিব না। বাবা পড়ালো 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 দেখো বাবু ঠিক আছে ভাই তোর বহু তুই ঠিক করে যুগ করে রাখ, তবে তোকেও বুঝাই দিব রে। তুই আমার খানে খানে তো তুই বলিমান করেছিল কত ধানে কত চাল তোকে সেইটা বুঝ আনব সকাল সকাল দাঁড়া। ঠিক আছে ঠিক আছে আগে তুলি দেখো কে ফুল তুলি ফুল তুলি আজ শুনে শুনলে বাছা অনেকদিকে তোর সঙ্গে তো প্যার মহব্বত করেছি, আজ তুমি আমাকে জানো না কাজের বেলায় একটু প্যার মহব্বত বেশি করে করো। আসো গো আসো না গো। আর আলু বাজার ফুল কফির যেমন দাম বাজারে চলছে ধরে ধরে না, আলু বাজার ফুল কফির যেমন দাম বাজারে চলছে ধরে ধরে না। তোকে দেখা আগে বলা বলছে না তোকে দেখা তোকে ধর পারবে শাক তুলি এগো দেখ শাক তুলি তোর নজর খারাপ দেখছি বুঝলি। শুনেলে এখন কোনো বোতল যায় না। আর জানিস না কি বার বটে মঙ্গলবারে ঝাল ধাত উঠাবো সবকে বিকবো একদম কম বেশি করে বুঝলি। ও তুই কি বড় ভাবেছিস ঘরে রাখবো তোকে নাই গো তোদের বাহির নাই যাই কোথাও তোরা বলো না যেটা বলছো সেইটাই বলো না কি বলছো। এ টিকলি টিকলি রে বলবো কথা শুনে নাও তোমার ছেলে পুলা কটা বড় ভাসুর তুমি লাজের কথা বলো না। এই যে তোমার ভাইয়ের সঙ্গে আমি আর এখানে বলে ছেলে পুলা কটা রে বাবা না রে বাচ্চা এখন জানো না এখন যুগ জানো এখন সব জিনিস একটা একটা জিনিস ফ্রি দিচ্ছে। যে কোনো তুমি গিফট নিতে হলদিস নিতে যাও বাচ্চা নিতে যাও বেডিং নিতে যাও একটা করে গিফট ফ্রি থাকে। সেই জন্য বলি তুমি কোনো ফ্রি বড় ভাসুর লাজের কথা বলো না, এমনি বলবে তো তুই এক কথা বলো হয়তো আইসো শুনে নাও। আজ দাদা এ দাদা এইবার তো জীবনটা গুটাবো আমি বলছি তোর জীবন গুটাবো দেখবো না একদম তোর শেষাই করবো। ঠিক আছে সোনা ভাই
চললি আমি, তুই তোর বহুকে সামলা, আমি ওইদিকে আমি গায়ের লোক ডাকছি, বুঝলি? তোকেও এখানে বুঝাইতেছি। তোকে অনেক দিন ভালোবাসা, তুই কোনো আমাকে একটা করার লেগে নাই, বুঝলি? আজ একটুকু একবার করালে রে বাছা, আজ আজ শাকতুলি, আজ তুই করালে আজ হলো, আজ বাবা তুমি আমার সোনা, তুমি আমার রূপা, তোমাকে আমি কত যত্ন করে রাখবো রে বাচ্চা, তোমাকে খুচড়ি মাঝে রাখবো, সময় সময় খুলবো। আসো আসো গো, আসো আসো। আচ্ছা কারেন্ট চুমা দাও, একটা কারেন্ট চুমা। আর ভরা মদ খাই না, মোটা বাসা চল। আর বলছি মদ খাই নাই, বিড়ি খাই নাই, গাঁজা খাই নাই, এখন বলে তোকে তো আমি প্রেয়ার করি, তোর সঙ্গে আমি আর থাকবো না। তুই থাক, তুই থাক, আমি 40 জনকে চলুন যাব না, তাহলে তোকে ছাড়বো না। তুই আমাকে ছেড়ে যাস না, তুই আমাকে ছেড়ে যাস না, তুই গেলে মরে যাবো। ও সরকারি, তুই সোনা আমার, রূপা আমার, তুই মাই আমার, আমাকে ছেড়ে যাস না, দেখ আমি মরে যাবো, আমি মরে যাবো। সরকারি একদিন কইরা অভিনয় করে দেখাবে তরুণ নৃত্য শিল্পী রঞ্জিত বরামানি।
তাদের কুহুতানে নাচছে, ময়ূর ময়ূরী আপন মনে নৃত্য করছে। মনে হয় এই সময় যদি থাকতো বল সঙ্গে পার্বতী, কত আনন্দে মেতে উঠতাম, তাই না? কিন্তু হায় রে, সে তো যোগ ধ্যানে মগ্ন, তাই তো আমি তাকে সঙ্গে নিতে পারলাম না। আহারে কোমল সরোবর, তোর এত অপরূপ সভা আমার যেন হৃদয় চিত্তকে একটু তোমার শান্ত করে দে। আহারে আহারে বেল বৃক্ষ, কি অপরূপ তোর সৌন্দর্য, মনে হয় যেন পার্বতী আমায় উঁকি দিয়ে ডাকছে। ওরে বেল বৃক্ষ, আমি যাই, আমি যাই, ওই তো সেখানেই পার্বতী লুকিয়ে রয়েছে। হ্যাঁ, আমি যাই, আমি যাই। একে আশ্চর্য, যেটা আমি পার্বতী সম মনে করে বেল বৃক্ষ স্পর্শ করলাম, অমনি আমার সঙ্গে সঙ্গে ব্রহ্ম শক্তি যেন বসে গেল। আমি এখন কি করব? এই ব্রহ্ম শক্তিকে লয়ে কোথায় যায়? এই ব্রহ্ম শক্তি লয়ে যদি আমি স্বর্গপুরে যাই, তাহলে স্বর্গ যাবে টলমল, মর্ত কমে গেলে মর্ত যাবে রসাতল। কি করব? কোথায় নিয়ে যায় এই ব্রহ্ম শক্তি? হ্যাঁ, ওই তো কোমল সরোবর, সেখানে পদ্ম পাতা, সেই পদ্ম পাতার উপরে রেখে দিয়ে আমি চলে যাব সেই কৈলাস। কোমল পাতার উপর রেখে দিয়ে চলে গেলেন নিজ কৈলাস অন্তপুরে। অপরদিকে স্বর্গের সমস্ত দেবতাগণ তারা কৈলাসে কোমল সরোবরের দিকে আগমন করছে।
কমল সরোবরে এসে পৌঁছেছে। আর ওই দেখো দেবগণ, কমল সরোবরের কি সুন্দর অপরূপ সৌন্দর্য। চারিদিকে কোকিল কোকিল বহুদানে নাচছে, ময়ূর ময়ূরী আপন করে নৃত্য করছে। এ যেন কৈলাসে কমল সরোবর, যে আনন্দের সমারোহ। ওই দেখো দেবগণ, কমল সরোবরে কি যেন পদ্ম পাতার উপরে টলমল করে। চলো দেবগণ, আমরা দেখি সেই পদ্ম পাতার উপরে কি রয়েছে। চলো দেখি। একই দেবগণ, ওই দেখো পদ্ম পাতার উপরে বাবা ভোলানাথের ব্রহ্ম শক্তি। এই ব্রহ্ম শক্তি যদি অদৃশ্য হয়ে যায়, তাহলে সারা ধরিত্রী মাথার রক্ষা চলে যাবে। শোন দেবগণ, এই ব্রহ্ম শক্তি যাতে অভিষ্ট না হয়, তাই এসো নিজ নিজ শক্তি রে এই ব্রহ্ম শক্তি থেকে সৃষ্টি গর্ব এঁকে দেবীর ও নম সৃষ্টি সাহা ও নম সৃষ্টি সাহা ও নম সৃষ্টি সাহা। বলো বলো দেবগণ, কিবা কিন্তু করিনি পরে সৃজন, কিবা মোর জন্ম বিবরণ। ওগো দেবী, আজ তুমি বাবা ভোলানাথের ব্রহ্ম শক্তি থেকে তোমার হয়েছে দৃষ্টি। আর শোনো দেবী, তুমি ছিলে কমল পাতার উপরে, আজ থেকে তোমার নাম হবে কমলা। আর ওদিকে বাসুকি নাম দেবী সে ভার সহ্য করতে পারে না, তাই নিবে তুমি ওর দেখবি সে ভার। তাই আজ থেকে তোমার আরেক নাম হবে শহরে। আর শোনো দেবী, তোমার মাতা পার্বতী, বাবা ভোলানাথ। তাই দেবী আর বিলম্ব নয়, চলো তোমাকে নিয়ে যায় আমার সেই তোমার পিতার আলো কৈলাস গন্তব্য। এদিকে মনসা দেবী আর পিতারার শৈলে পৌঁছলেন। আর পিতারালয়ে ধীরে ধীরে বড় হতে লাগবে। যত সময় হয়ে উঠলেন যুবতী কন্যা, মনের আনন্দে সঙ্গী সাথীদের সঙ্গে লয়ে ফুল বাগানের দিকে আগমন করছে। কলিকাতার কনকলতা আর রানী বাঘে রানী আরে ভাই, এগো মালা বলি মালা গাথা। কি হলো ভাই, কি হলো? এই মালা বলি মালা গাথা। এক ছোট মেঘে জানি করা শিখাছি না সজনি করা শিখাছি না সজনি। এই মালা বলি মালা গাথা। এক ছোট মেঘে জানি করা শিখাছি না সজনি করা বুঝাছি না সজনি।
তোদের? ওদিকে আমার বাবা আমার বিয়ের জন্য সমস্ত দেখছে, তাই তো আমার মন ভালো নেই রে। ওরে দিদি, এতে তুই চিন্তা করছিস কেন দিদি? তোর বিয়ে হবে, আমরা কত আনন্দ করবো, তাই না দিদি? তুই এতে মন খারাপ করিস রে দিদি। আর বলি কি দিদি, যখন মেয়ে হয়ে জন্ম নিয়েছি তখন একদিন না একদিন তো পরের বাড়ি যেতেই হবে, এতে মন খারাপ করিস রে দিদি। আর বলি কি দিদি, চল দিদি, আমাদের অনেক বেলা হলো, এখন আমরা বাড়ির দিকে যাই। এদিকে এদিকে বাবা ভোলানাথ নন্দী ভেঙ্গিকে সঙ্গে লয়ে তার মেয়ে পদ্মা দেবীর পাত্রীর সন্ধান করতে করতে তারা তাদের নিজের সভার দিকে আগমন করছে। ডুবুরি পাহাড়ের মাঝে আর ফুটেছে গাভীর ছাদে। ওরে ভাই, সোনার সাথে মাদের বাঁধে, সোনার সাথে মাদের বাঁধে, বাঁধে ধাম সাথে। আজ বড়ই দিছে আমাদের জঙ্গল মহল। ওঠে ভাই, আজ বড়ই দিছে আমাদের জঙ্গল মহল। ওরে ওরে ভক্ত নন্দী, ওরে ভক্ত ভিঙ্গে, ওরে বাবা, বলি আমার মেয়ের পদ্মার বিবাহ দেব, তোমাদের কাছে কি কোনো পাত্রের সন্ধান রয়েছে? হে প্রভু, হে প্রভু, কোথায় পাবো এর সময় আমরা পাত্রের সন্ধান? আমরা গ্রামে গঞ্জে শহরে অঞ্চলে যাব, যেখান থেকে পারবো আমরা পাত্রের সন্ধান নিয়ে আসবো। ওরে বাবা নন্দী, ওরে বাবা ভিঙ্গে,
ওদিকে আমার মেয়ের বিয়ে হবে না। না প্রভু, এর জন্য চিন্তা করো না। এর একমাত্র উপায় করতে পারবে আপনার প্রিয় ভক্ত দেবর্ষী নারদ। এই নন্দী, তোমরা ঠিক কথা বলেছো। আর তাহলে আমি বিলম্ব করব না। এবার সবার মধ্যে দেখে নি দেবর্ষী নারদকে। দেবর্ষী নারদ, রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ হরি বল। গোবিন্দ গোবিন্দ বলরে ওরা ধার গোবিন্দ নামটি বদনে লইয়া হরি বল। গোবিন্দ নামটি বদনে লইয়া দুহাত তুলে বলরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে গোবিন্দ রাধে গোবিন্দ গোবিন্দ বলরে আরে হরি বল। নারায়ণ নারায়ণ, হে কি প্রভু ভোলানাথ, এই অল্প সময় আমায় কেন করেছ স্মরণ? হে দেবর্ষী নারদ, জানি বাবা তোমার কাছে কি কোনো পাত্রীর সন্ধান রয়েছে? আমার মেয়ে পদ্মার বিবাহ দেব, তুমি কি বলতে পারবে আমায় পাত্রীর সন্ধান? নারায়ণ নারায়ণ, হে প্রভু, এই অল্প সময়ে আমি কোথায় পাই পাত্রীর সন্ধান? আমি গ্রামে গঞ্জে শহরে অঞ্চলে আমি হরিনাম সর্বত্র করে ঘুরে বেড়াই, কিন্তু কোথায় পাবো আমি পাত্রীর সন্ধান? মনে পড়েছে প্রভু, মনে পড়েছে। ওই দেখুন প্রভু, আপনার শিবিরে রয়েছে সুদর্শন মণি কুমার, নাম তার জরুৎকা। এই জরুৎকার মণির সাথে যদি আমাদের মেয়ে পদ্মার বিবাহ দেওয়া হয়, তাহলে কেমন হয় প্রভু? হে দেবর্ষী নারদ, তুমি ঠিক কথা বলেছ, তুমি ঠিক কথা বলেছ। যাও নারদ, আর তুমি বিলম্ব করো না। আমার মেয়েকে তুমি মনের কাজে সাজিয়ে নেছো সবার মধ্যে। ছায়া দিলি ছাড়ে দিলি বাবা সকালে সাত পুরাই দিলি গো সন্তাসী দূরের লাগে পরের ঘরতে পরের ঘরতে পাঠাই আয়ুষ্মান হব, দীর্ঘজীবী হো মা, দীর্ঘজীবী হো। আর তুমি বাবা বিলম্ব
তুমি রাতের কাজ সম্পন্ন করো। হে প্রভু, আমি আজ নিজে থেকে পুরোহিত করবো, আজ আমি বিবাহের কাজ সম্পন্ন করবো। এসো কর্তা, এসো মা, এসো এসো, এখানে বসো বাবা। তুমি কুমার, তুমি অবশ্য বাবা, বসো। ঠিক আছে বাবা, হারিয়ে দেবো মূর্তি কেমন? এইবার বুঝলে না, হাতটা দিয়া দিব। আচ্ছা, হাতের উপর রাখো, আমি মন্ত্রপত করবো কেমন? মন্ত্রটা আমার সদর করবে কেমন? ওম নমো বিষ্ণু, ওম নমো বিষ্ণু, নমো ফণি শুভ লগ্নে, ওম কৃষ্ণ মুখে ফাল্গুন মাসে, ওম চরৎকার, ওম মনসার শুভ বিবাহ সম্পন্ন হইল। ওম দরিদ্র হৃদয়ম নম, ওম দরিদ্র হৃদয়ম নম। ঠিক আছে বাবা, এইবার মালাটা বদল করো, বুঝলে না? তবে মালা বদলের সময় এটার এই নাম শুভ দৃষ্টি, একটু ভালাভালি করে করবে রে বাচ্চারা, না হলে দেখবে শুভটাও শুভ হবে। তিনবার করে ঘুরাই যাও, আর ঘুরাই যাও কেমন? মালা বদল করার সময় তো ভালাভালি হয়ে দিবে রে বাচ্চারা। ঠিক আছে, এই গোর সিঁদুর দাঁতটা হবে কেমন? ওই গোর সিঁদুরটা দাও রে বাচ্চারা। ভালো করে বুঝবে বাবা। আর হরি বলটা সবাই বলবে কেমন? দাও হরি হরি বলো, হরি হরি বলো, হরি হরি বলো। ঠিক আছে বাবা, ঠিক আছে। বলি এগো এগো মাসিয়া, বলি বাবা, আই দেখো বাবা, আমার কাছে খুঁজে গো। বলিবা তোমরা তোমার বানানটা করো কেমন? আজ আমাদের বিদায় দিন পিতা, আমরা আজ তোর বাড়ি চলে যাবো পিতা। ওরে মা, তোর আশীর্বাদ বলিবা, খোদার ক্ষমতা তুমি বলবা, আমি আশীর্বাদ ওরে মা, আজি তোর দুহাত ভরে আশীর্বাদ করে বাবু, ওরা সর্বদা তুমি লাগিয়ে দেবা, আমি তোকে আশীর্বাদ করিবা আর বলিবা হবে আপন করে মা, এই আশীর্বাদ করিবা, ওরা সর্বদা চোখের জল ফেলি দেবা, এই তোরে আশীর্বাদ করিবা।